নর্থ বেঙ্গল যেতে পারিনি বলে যে দুঃখটা পাচ্ছিলাম, সেই দুঃখটা কিন্তু আর থাকলো না। ঠান্ডা ওয়েদারটা বাদ দিয়ে ঝাড়গ্রাম কিন্তু আমাদের সবটাই দিয়েছে। ঘুরতে গেলে কিছু মানুষ বেশ অনেকক্ষণ ঘুমায় রিল্যাক্সড মুডে, আর আমি হচ্ছি ঠিক তার অপোজিট। সকাল সকাল উঠে পড়েছি, রেনাকেও তুলে দিয়েছি আর বাকিদেরকেও তুলে দিয়েছি। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি আমরা লোকাল কিছু টুরিস্ট স্পট দেখতে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, কোন দিকটা ছেড়ে যে কোন দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। ছোট্ট ছোট পাহাড়, তারপরে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, রং করা মাটির বাড়ি। ঠিক মনে হচ্ছে যে ছোটবেলায় আমরা গল্পের বইগুলো পড়তাম না, যে একটা গ্রাম ছিল আর গ্রামটা পুরো পাহাড় দিয়ে ঘেরা ছিল, লেক ছিল, ঝর্ণা ছিল। মনে হচ্ছে যেন আমাদের সামনে ঝাড়গ্রামকেই তুলে ধরেছিল। আমাদের প্রথম ডেস্টিনেশন কেতকি লেক। রাস্তাটা একটু উল্টোপাল্টা ছিল, প্রথমেই আমি আর মৌসুমী দুজনেই পড়লাম কাদাতে। তারপরে যখন মাথা তুলে লেকটার দিকে দেখলাম, এই কাদায় পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু কিছুই ম্যাটার করলো না। কিন্তু যেটা ম্যাটার করছিল সেটা হচ্ছে এই চোর কাটাগুলো। বাংলায় একটা পুরনো গান আছে, যদি হই চোর কাটা তোর শাড়ির ভাঁজে। এই গানটার মানে আগে আমি বুঝতাম না, কারণ চোর কাটা প্রথমে আমি কোনোদিনও দেখিনি। কিন্তু এনার যে এত ক্ষমতা দেখে বুঝতে পারলাম যে গানটার কি মানে ছিল। একদিকে তো সুড়সুড়ি খাচ্ছি পায়, আর আরেকদিকে এই মনোমুগ্ধ করা দৃশ্য দেখছি। খালি একটা জিনিস দেখে বেশ খারাপ লাগছিল, আমরা মানুষরা যেখানেই ঘুরতে যাই সেই জায়গাটাকেই আগে নোংরা করব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বা প্যাকেটটার ব্যবহারটা শেষ হয়ে গেছে, তো সেটা সাথে করে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দাও, মিটে যায়। ওইখানেই ফেলতে হবে। যাই হোক, তারপরে ওই জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আমরা এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখলাম গ্রামের মানুষের হাতে বানানো কিছু মাটি বা পাথরের জিনিসপত্র, আর এই হচ্ছে ধাঙ্গি কুসুম ওয়াটারফল। বাইরের ওয়েদারটা এতটাই গরম যে বাচ্চাগুলোর কষ্ট হচ্ছিল ভেবে এইখানে আসার প্ল্যানটা কিন্তু আমরা অলমোস্ট ক্যান্সেল করে দিচ্ছিলাম। কিন্তু সবার কি মনে হলো, এলাম। আর এসে বুঝলাম যে এটা আমাদের বেস্ট ডিসিশন ছিল। প্রথমে হচ্ছে এই ভিউটা, মানে ঝর্ণাটাকে দেখেই জাস্ট চোখটা মনটা ঠান্ডা হয়ে যাবে। এই ঝর্ণার উৎসস্থল কোথায় তা আমরা জানি না, কারণ জলটা হালকা গরম দেখছিলাম, কিন্তু এই যে পাথরের ভাঁজে ভাঁজে জলটা ঢুকে কি সুন্দর করে ফ্লো করছে, এটাই দেখার মতন। আর জলের ফ্লো এর স্পিডটাও খুব বেশি না, তাই বাচ্চাগুলো খুব এনজয় করছিল। আমরা এখানে ছিলাম ঠিকই, কিন্তু বাকি সদস্যরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিল। আমি, মৌসুমী, দিদি ভাবলাম এই তো হয়ে গেছে, এটা দেখাও শেষ, আর কি, এবার এখান থেকে চলে যাবো হোটেলে। কিন্তু তা মোটেই হয়নি। হালকা পাতলা ট্রেক করে গেছিলাম বলে এই লেভেলে ঘেমেছিলাম, আর বাচ্চাদেরকে দিদির কাছে রেখে আমি আর মৌসুমী আরো একটু এগিয়ে গেলাম। আর সেখানে গিয়ে যা দেখলাম সেটা নেক্সট ভিডিওতে বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।